হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো একটি গলার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, ঠিক আছে? তো কিভাবে দেখুন একটা গলার মার্কিং করতে হয়। আগে প্রথমত কি করতে হবে, যে স্কেল নিয়ে, হ্যাঁ, এই যে কাপড়টা আছে কাপড়ের সেন্টারটা করবেন, সেন্টারটা করে স্কেলটি নিয়ে, ঠিক আছে, এভাবে একটি মার্কিং করে দিলেন স্ট্রেটভাবে। তো এই যে পয়েন্টটা করলেন, গলার যে পয়েন্টটা করলেন, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এভাবে একটি যে লাইনটা চলে গেল, ঠিক আছে। এবার এখানে আগে এটা দেখিয়ে দিই, ঠিক আছে। এখানটা এই দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা স্কোয়ার সিস্টেম করে নিলেন। ধরুন এখানে করলেন এটা 4, দেখা যাচ্ছে এখানে করলেন আপনি, এটা 4 রাখলেন, এখানে আপনি 4 রাখলেন। তো 4 4 কত হলো? এটা 8 হয়ে গেল, ঠিক আছে। দেখা যাচ্ছে এই 4 4 8। এবার 8-এর পরে এখানটাও সেম করবেন, ঠিক আছে। তাহলে স্কোয়ারটা করে নিয়ে এখানে 4 করবেন, দিয়ে এভাবে এই 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 যে এভাবে, তাহলে এরকম স্কোয়ারটা হয়ে যাচ্ছে। এই স্কোয়ারটা হয়ে যাওয়ার পরে এখান থেকে 1/2 ইঞ্চি করে একটা শেপ করে দিবেন, তাহলে এই যে এই রাউন্ডটা তাহলে এসে যাবে, ঠিক আছে। আর এই যে শোল্ডারটা যে আছে, এই যে এখানটায় 2.5 ইঞ্চির মতো নেবেন, 2.5 ইঞ্চির মতো নেবেন, নিয়ে এবারে এখানটায় যা আছে, এই যে এটার যে সেন্টার আছে, এই সেন্টারটা, ঠিক আছে, এখান থেকে একটা সোজা স্ট্রেট লাইন একটা বসিয়ে করে নেবেন, ঠিক আছে। এখানে একটি স্ট্রেট বর্ডার করে দিবেন, এটা 9 রেখে দিবেন। এখান থেকে এই দিকটায় 9 রাখবেন, এখান থেকে, ঠিক আছে, এই দিকটায় 9 রাখবেন। তো 9 রাখার পরে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে তাহলে এখানটা যদি 9 থাকে, ঠিক আছে, তাহলে এই যে এই ব্যাকের যে এটা আছে, এখানে কিন্তু এটা কিন্তু 10 রেখে দিবেন, কি 10.5 রেখে দিবেন, ঠিক আছে। এই দেখুন, এই যে মেজারমেন্ট টেপটা আমি নিচ্ছি, ইঞ্চি টেপটা, ঠিক আছে, ওটা এখান থেকে ধরবেন, এই যে মিডিলটা আছে এই মিডিল থেকে ধরবেন, ঠিক আছে। ধরার পরে এখানে যে 10-এ দাগ মারলেন, 10-এ দাগ মেরে, হ্যাঁ, এখান থেকে এইরকম করলেন, এরকম করে যে সেলাই যে শোল্ডার লাইনটা আছে এখান থেকে এভাবে টেনে দিবেন, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন শেপটা হয়ে গেল। এইদিকে এইভাবে সেম করে নিতে হবে। তো যাক, এরপরে এই যে ডিজাইনটা করেছি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার এই ডিজাইনটা করেছি আমি, ধরুন গলাটাকে এইভাবে করে নিয়েছি, ঠিক আছে, এভাবে করে নিয়ে এখানটা একটু মডেল মতো আছে, আপ ডাউন, এই দেখা যাচ্ছে এখানে এই ছুঁচ মতো একটা করেছি। তো আগে এখানটা একটা মার্কিং এভাবে একটা এরকম করে নিতে হবে। তারপরে যদি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিতে থাকে, এভাবে একটা হালকা 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 করে করে নিতে হবে, দাগ মেরে নিতে হবে। দাগ মেরে যে এই যে বর্ডারগুলো আমি করেছি, এই যে এইভাবে এই বর্ডারগুলোর এভাবে করে আমি ঠিক এইভাবে কিন্তু আগে ড্র করে নিয়েছি, ঠিক আছে। তারপর কি করব, এই বর্ডারগুলোতে যেভাবে ঠিক কাজটা করেছি, ঠিক আছে, এখানে যে কাঠদানা আছে, এই দেখাচ্ছি, এই যে কাঠদানা এভাবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই প্যাকেট এখানে আছে কাঠদানার, এই যে এই কাঠদানা প্যাকেটে, এটা থেকে ঢেলে নিয়েছি আমি, এটা উল্টে নিয়ে আমি ঢেলে নিয়েছি, ঠিক আছে। তো এখানে আবার কি করব, নিচে আমার ধাগা আছে, এটা আড়ি নিডল, আড়ি সুই। তো আড়ি সুইয়ের মাধ্যমেই কিন্তু এটাকে সেলাই করতে হবে। এ দেখা যাচ্ছে আমার সুইটা এই যে এখানে আছে, এই যে, আর নিচে আমার হাত আছে, নিচে হাত কিন্তু ওই ধাগাটাকে তুলবে আর কি, ঘুরিয়ে তুলতে হবে। তো এবার এইভাবে যে বর্ডারটা আমি করে নিচ্ছি, এভাবে যেভাবে বর্ডারটা হলো, ঠিক আছে, এই বর্ডার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যেভাবে এখানে যে কাজটা করা আছে আর কি, আগে এভাবে বর্ডারটা আমাকে করে নিতে হবে, একটা একটা করে কাঠদানাগুলোকে সেলাই করে নিতে হবে ছুঁচের মাধ্যমে। তো এইভাবে এই যে সেলাইটা করে নিচ্ছি, এই সেলাই করে নিলাম, ঠিক আছে। তারপর কি করব, এখানে এই যে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা কিন্তু আলাদা মডেলের, একটু গর্ত টাইপের। তো তার সঙ্গে আমি নেবো কি, এই সিকোয়েন্সটার বীজখানে এই মেটেরিয়ালটা দেবো, একটা রাউন্ড বিটস আছে, ঠিক আছে। তো এখানে এটাকে একটু রেখে দিলাম, এই বেডমটাই, এটা ভেলভেটের বেডম, তাহলে অন্য কাপড়েও কেউ রেখে তুলতে পারবেন, মোটা কাপড় বা তা ভেলভেটের বেডমটাই সুবিধা হয় আর কি। তো আগে কি করব, এই দেখুন এভাবে এখানে একটা লিপ করে নেবো, আগে পাতা করে নেবো, কাঠদানাটাকে তুলছি এই ছুঁচের ভেতরে তুলে, ঠিক আছে। এটা হাত ছুঁয়েও করা যাবে,
এটা আড়ি সুঁই আমি করছি, হাত ছুঁচেও করা যাবে। তো আপনাদের অন্য ভিডিওতে দেখাবো কীভাবে হাত ছুঁয়ে করতে হয় কাজটা। এই করে নিলাম, একটি লিপ করে নিলাম। এবার লিপ করে নেওয়ার পরে এই যে গর্ত যে কটুরিটিকি যেটা আছে, কটুরি সিকোয়েন্সটিকে, ঠিক আছে। তো এইখানটায় এভাবে দিয়ে এভাবে ফাঁস দিয়ে দিলাম, এই যে খুলবে না, খুব মজবুত হয়ে গেল কাজটা। তো এইভাবে এখানটায় আবার অপোজিটে করব, এইদিকে অপোজিটে করব, এটা হলো, আবার এই দিকটা করব। দেখতে পাচ্ছেন কীভাবে কাজটি করছি আমি। এভাবে আবার এইখান থেকে একটি রাউন্ড মতো বিট নিলাম, এর ভিতরে ভরে দিয়ে তারপর আবার এটাকে এভাবে ভিতর থেকে একটি টাকা তুলে নিয়ে এর ভিতরে আবার ফাঁস দিয়ে দিলাম, হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা আমি করলাম। তো সেম এভাবে এই যে কাজটি আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেম কিন্তু এই কাজটি, এক মিনিট, এই যে এভাবে এটা কিন্তু এই ধরুন এখানে একটা হবে, এইদিকে একটা হবে, ঠিক আছে, আবার এইদিকে এইখানটায় এরকম একে অপরে, ঠিক আছে, অপোজিট হতে 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 এরকম সেম এরকম গলাটা চলে আসবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটি যদিও কমপ্লিট হয়নি, পুরোটা আপনাদের দেখাচ্ছি ভিডিও করে একটু পরে। এই যে এখানটায় আছে, এইগুলো গ্যাপগুলো করার জন্য, ফিল করার জন্য কিন্তু এই গ্যাপগুলোতে এক একটা করে ছোটো ছোটো বিট এঁকে দেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গ্যাপগুলো ফিল করা হচ্ছে, এই যে এই রাউন্ড মতো যে বিটস আছে, রাউন্ড বিটস, ঠিক আছে, এই রাউন্ড বিটসগুলো দিয়ে এই গ্যাপগুলো ফিল করা হচ্ছে, মানে ভরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এতে করে একটা নতুন মডেল ভালো লাগবে দেখতে। নিচেটা এই ঘন মতো এবং উপরটায় এটা আছে একটু হালকা ফাঁকা ফাঁকা থাকবে, এই গ্যাপগুলো সেই কারণেই এই রাউন্ড বিট দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে একটা একটা করে আমি এই যে সুতো দিয়ে এই যে টেঁকে দিচ্ছি ছুঁচের মাধ্যমে, দেখুন। এই দেখুন কাজটি হচ্ছে। তো একটা কথা, এই যে এখান থেকে এটা, ঠিক আছে, ওটা বডি মেজারমেন্ট হিসাবে, ঠিক আছে। এটা অনেকে 12 থাকে অনেকের, ঠিক আছে, এখান থেকে, এবং অনেকের 16 থাকে, ওটা বডি মেজারমেন্ট হিসাবে। এবং এটাও, এই যে এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে এই চওড়াটা বা এই লংয়ে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বডি মেজারমেন্ট হিসাবে হয়। তো এই কাজটি দেখুন, এই যে আস্তে 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 কমপ্লিট হয়ে আসছে, এবার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে পুরো নেকটি দেখুন কত দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কমপ্লিট, এই গলাটাই কমপ্লিট।